নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সিরিজের আরও একটি প্যাসেজ নিয়ে এসেছি, যারা আমরা ট্রান্সলেশন করব। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমাদের চ্যানেলে এই ট্রান্সলেশন সংক্রান্ত আরও অনেক ভিডিও আপলোড হয়েছে। তোমরা যদি সেগুলো দেখে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এই সমস্ত বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন ধরো পিএসসি মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, ডব্লিউবিসিএস মেন্স, পুলিশের বিভিন্ন পরীক্ষা যেমন ডব্লিউপিএসআই মেন্স, কেপিএসআই মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে যথেষ্ট হেল্প করবে। তাই তোমরা সময় নিয়ে ভিডিওগুলো দেখো, আশা করি ট্রান্সলেশনের ব্যাপারটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা আজকের যে প্যাসেজ, সেই প্যাসেজটি প্রথমে পড়ে নিই, তারপরে এর ধীরে ধীরে ট্রান্সলেশনের দিকে এগিয়ে যাব। মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল। কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে, কি একটা কাণ্ড কোথায় ঘটছে বনে। আলভারেজও বিছানায় উঠে বসেছে। দুজনেই কান খাড়া করে শুনলে। বড় অদ্ভুত ব্যাপার। কি হচ্ছে বাইরে? শঙ্কর তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসছিল। আলভারেজ বারণ করলে, বললে, এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাঁবুর বাইরে যেও না। তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি। বিনা বন্দুকেই বা যাচ্ছ কোথায়? ঠিক আছে, তাহলে চলো আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশনগুলো করে নিই। দেখো, এই ঘটনাটা তো পুরোপুরি অতীতের ঘটনা, তাই আমরা যা ট্রান্সলেশন করব সেটা কিন্তু পাস্ট টেন্সে করব। টেন্সের ব্যাপারগুলো বুঝে নেওয়ার জন্যই আমাদের প্রথমে প্যাসেজটা পড়ে নেওয়া। তাহলে মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল, মানে মাঝরাতে শঙ্কর ঘুম থেকে উঠলো, বা মাঝরাতে শঙ্কর হঠাৎ করে জেগে উঠলো, এরকম একটা মিনিং বোঝাবে। ঠিক আছে, তাহলে দেখো, শঙ্কর ঘুম থেকে জেগে ওঠার ইংরেজি হচ্ছে অ্যাওয়েক। ঠিক আছে, এই অ্যাওয়েকের পাস্ট টেন্স আমরা করব, সেটা হয়ে যাবে কি অ্যাওক। শঙ্কর অ্যাওক, মাঝরাতে ঘুম ভেঙে উঠেছে, অর্থাৎ হঠাৎ করে উঠে গেছে। শঙ্কর অ্যাওক সাডেনলি, মাঝরাত। ঠিক আছে, মাঝরাতের জন্য আমরা দেখো এই ফ্রেজটা ব্যবহার করি, ইন দ্য ডেড অফ নাইট। ঠিক আছে, যে সময়টায় রাত্রে, যে সময়টা সবাই মরার মতো ঘুমায়, সেই সেন্স বোঝানোর জন্য ইন দ্য ডেড অফ নাইট করলাম। অনেকে মাঝরাত বলতে এর একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হিসেবে মিডল অফ দ্য নাইট করতে পারতো। তার থেকে কিন্তু এই ব্যবহারটা আরো বেশি মাধুর্যপূর্ণ। বুঝতে পেরেছো? প্রত্যেকটা ভাষার তো নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, তাই একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করলে ট্রান্সলেশনের যে মাধুর্যতা সেটা হারায়। ঠিক আছে, তাই আমরা ইন দ্য ডেড অফ নাইট করলাম। তাহলে শঙ্কর অ্যাওয়েক সাডেনলি ইন দ্য ডেড অফ নাইট। নেক্সট দেখো, কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে, কি একটা কাণ্ড কোথায় ঘটছে বনে। ঠিক আছে, তাহলে বনের মধ্য থেকে একটা রহস্যময় শব্দ কোথা থেকে উঠে আসছে, এরকম একটা মানে বুঝে আমরা এই ট্রান্সলেশন করব। তাহলে দেখো, এ মিস্টেরিয়াস সাউন্ড ওয়াজ রাইজিং, কোথা থেকে আসছে? ঘন বনের মধ্য থেকে। রাইজিং ফ্রম দ্য হার্ট অফ দ্য ডেন্স ফরেস্ট। ঘন বন বলতে আমরা এক্ষেত্রে ডেন্স ফরেস্ট করলাম। ঠিক আছে, এই মিস্টেরিয়াস সাউন্ড ওয়াজ রাইজিং ফ্রম দ্য হার্ট অফ দ্য ডেন্স ফরেস্ট। তারপরে কি, কি একটা কাণ্ড কোথায় ঘটছে বনে। ঠিক আছে, মানে যে কাণ্ডটা ঘটছে সেটা কিন্তু মানে একদমই কাম্য নয়, বা কোনো একটা কিছু মানে রহস্যময় আওয়াজ আসছে, মানে কোনো কিছু একটা মানে ভয়ার্ত কিছু একটা ঘটছে বা ভালো কিছু ঘটছে না। ঠিক আছে, এই ধরনের মিনিং বোঝাচ্ছে। তাহলে মানে সেটার করবো ইংলিশ, দেখো, সামথিং unusual, something unusual was clearly unfolding। ঠিক আছে, কোনো একটা কিছু ঘটছে। something unusual was clearly unfolding amidst
দ্য ট্রিজ, মানে এই যে ঘন বনের মধ্যে থেকে কোথায় একটা কি আওয়াজ আসছে আর কি একটা ঘটনা ঘটছে যেন বনে, ঠিক আছে। সামথিং আনইউজুয়াল ওয়াজ ক্লিয়ারলি আনফোল্ডিং অ্যামিডস দ্য ট্রিজ। নেক্সট দেখো, আলভারেজও বিছানায় উঠে বসেছে, ঠিক আছে। তাহলে আলভারেজও, তাহলে এরকম লিখবো যে আলভারেজ কমা দিয়ে ঠু, আলভারেজ ঠু বিছানায় উঠে বসেছে, তাহলে স্যাট আপ ইন হিজ বেড, ঠিক আছে। আলভারেজ টু স্যাট আপ ইন হিজ বেড। দুজনেই কান খাড়া করে শুনলে, বড় অদ্ভুত ব্যাপার, কি হচ্ছে বাইরে, ঠিক আছে। বোথ অফ দেম লিসেন্ড কেয়ারফুলি, বোথ অফ দেম লিসেন্ড কেয়ারফুলি, কান খাড়া করে শুনলো, ঠিক আছে। এবারে এই যে ঘটনাটা, সেটা তো খুব একটা শঙ্কার ব্যাপার বা টেনশনের ব্যাপার, কি হচ্ছে বাইরে, দুজনেই কান খাড়া করে শুনছে। তাহলে এরকম একটা ওয়ার্ড যুক্ত করব, দেখো মানেটা আরো বেশি পরিষ্কার করার জন্য। বোথ অফ দেম লিসেন্ড কেয়ারফুলি, অ্যালার্ট অ্যান্ড টেন্সড, ঠিক আছে। এবার কি লিখবো, বড় অদ্ভুত ব্যাপার, কি হচ্ছে বাইরে, সামথিং স্ট্রেঞ্জ ওয়াজ আনফোল্ডিং আউটসাইড, আনফোল্ডিং, সামথিং স্ট্রেঞ্জ ওয়াজ আনফোল্ডিং আউটসাইড। ওকে, এবার কি হচ্ছে বাইরে, হোয়াট কুড পসিবলি বি হ্যাপেনিং আউটসাইড, হোয়াট কুড পসিবলি বি হ্যাপেনিং আউটসাইড। তারপর দেখো, শঙ্কর তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসছিল, শঙ্কর কুইকলি turned on his torch and was about to go outside. আলভারেজ তাকে বারণ করলো এই সময়, ঠিক আছে। হোয়েন আলভারেজ স্টপড হিম, আলভারেজ তাকে বারণ করলো, হোয়েন আলভারেজ স্টপড হিম। নেক্সট দেখো, বললে এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাঁবুর বাইরে যেও না। হি সেড, কমা কোটেশন, ইন দিজ আনফ্যামিলিয়ার jungles, never
স্টেপ আউট অফ দ্য টেন্ট, তাঁবুর বাইরে যেও না এরকম বলছে। নেভার স্টেপ আউট অফ দ্য টেন্ট সো হ্যাস্টিলি, মানে ওরকম অসতর্কভাবে, ঠিক আছে। অ্যাট নাইট, কোটেশন শেষ। তারপরে দেখো, তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি বিনা বন্ধকি বা যাচ্ছ কোথায়, এই কথাটাও কিন্তু কোটেশনের মধ্যেই চলছে। তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি, কারণ আই হ্যাভ ওয়ার্নড ইউ প্লেন্টি অফ টাইমস, অনেকবার, প্লেন্টি অফ টাইমস। কোটেশন শেষ করলাম। হি সেড স্টার্নলি, ঠিক আছে, মানে একটা বিরক্তভাবেই তিনি বললেন যে তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি, তার সত্ত্বেও তুমি বেরোচ্ছ কেন, ঠিক আছে, বিনা বন্ধকেই বা যাচ্ছ কোথায়। হোয়াই আর ইউ গোয়িং আনআর্মড, ঠিক আছে। এই টেন্সগুলো এই কোটেশনের ভিতরে আমরা ডাইরেক্ট স্পিচে বলে প্রায় প্রেজেন্ট হিসেবে লিখতে পারলাম, ঠিক আছে। তোমরা এগুলো খেয়াল করবে কোটেশনের ব্যাপারগুলো, কোটেশন না থাকলে কিন্তু আমরা ইনডাইরেক্ট স্পিচে সেই পাস্ট টেন্সই লিখবো। ওকে, তাহলে তোমরা দেখলে আমরা ট্রান্সলেশনটা শেষ করলাম। এই ধরনের আরও অনেক ট্রান্সলেশনের ভিডিও এই চ্যানেলে আপলোড হবে, তোমরা সেগুলো ফলো করতে থাকো, আশা করি অনেক উপকৃত হবে। এছাড়াও একটি ঘোষণা, পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত মক টেস্ট সিরিজ আমরা ইতিমধ্যে আমাদের ব্যাচ লঞ্চ করেছি। তোমরা যদি কেউ মক টেস্টের ব্যাপারে আগ্রহী হও, অবশ্যই আমাদের যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগদান করতে পারো। আশা করি যদি তোমরা পিএসসি মিসলেনিয়াস মেন্সের ব্যাপারে আগ্রহী হও তাহলে যোগদান করবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।